নমস্কার সকলকে, আমি রূপা। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক 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 বেশি স্বাগত। তো আজকে মেকআপ লুকটা হতে চলেছে একটা হলুদ শাড়ির ওপরে। তো আপনারা চাইলে এই মেকআপ লুকটা বসন্ত উৎসবেও ক্যারি করতে পারেন, আবার হচ্ছে হলদির সময়ও, মানে এখন তো বিয়ের সিজন চলছে, তো হলদির সময়ও ক্যারি করতে পারেন। ভীষণ সফট আর সিম্পলের মধ্যে আর গর্জিয়াস আই মেকআপের সাথে এই মেকআপ লুকটা আজকে হতে চলে। চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো মেকআপের স্টার্টিংয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়, তারপর টোনার ইউজ করে একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হয়। যেহেতু আমরা এটা দিনের বেলার জন্য আর কি এই মেকআপ লুকটা ক্রিয়েট করছি, তাই জন্য এরপরে কিন্তু অতি অবশ্যই একটা ভালো সানস্ক্রিন ইউজ করে নেবে। আর এইসব আমার পুরোপুরি করা হয়ে গেছে। আমি সোজা মেকআপের থেকে স্টার্ট করব। তার জন্য মেকআপের জন্য আমি ফার্স্টে এই ইলুমিনেটিং প্রাইমারটা ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা ইলুমিনেটিং প্রাইমার। ভালো করে এটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি স্কিনের সাথে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে প্রাইমারটা লাগানোর পরে কি সুন্দর একটা গ্লো আর কি এসছে স্কিনের মধ্যে। তো আমরা এই প্রাইমারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুটা সময় দেব, তারপরে যাব নেক্সট স্টেপে। তো প্রাইমারটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এখন ইউজ করব মার্সের এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে 07 শেডের ফাউন্ডেশন। এটা একটুখানি না হচ্ছে অক্সিডাইজ হয়, তো সেই হিসাবে আপনারা নেবেন। তো এটাকে আমি ভালো করে ফিঙ্গারের সাহায্যে পুরো ফুল ফেসে এরকম হালকা হালকা করে ব্লেন্ড করতে করতেই আর কি অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছি না ভালো করে। খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করব, যার জন্য এরকম অল্প অল্প করে নিয়ে হাত দিয়েই ব্লেন্ড করা স্টার্ট করে দিয়েছি। তো এটা আঙুল দিয়ে যতটা ব্লেন্ড হচ্ছে হবে, তারপর আমি এখানে একটা ব্রাশ ইউজ করব। ভীষণ অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করব, ওই জন্য হচ্ছে গিয়ে আঙুল দিয়েই ফার্স্টে আর কি ব্লেন্ড করে নিচ্ছি। এবার এটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। তো এটা ব্লেন্ড করার জন্য আমি হচ্ছে গিয়ে একটা কাবুকি ব্রাশ নিচ্ছি। এটা একটা মার্সের কাবুকি ব্রাশ। ভীষণ হালকা হাতে এরকম ব্লেন্ড করে নেব। আগে যেহেতু আঙুল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি খানিকটা, তো এখন আর খুব বেশি একটা ব্লেন্ড করতে হবে না, একদম হালকা হালকা। চুলগুলো বড্ড ডিস্টার্ব করে। তো কনসিলারের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের এই গোল্ড প্যালেটটা ইউজ করছি। এখানে থেকে দুটো শেড মিক্স করে আমি আমার হচ্ছে গিয়ে কনসিলারের শেড তৈরি করেছি, আর সেটাকে খুবই অল্প পরিমাণে আমার আন্ডার আইসতে আর টি জোনে অ্যাপ্লাই করে নেব। আঙুল দিয়ে অ্যাপ্লাই করে যাচ্ছি। আমি এত তোতলাচ্ছি কেন আজকে, যেন একটু বেশি তোতলা তোতলা। তারপর এটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। দেখো এটাকেও কিন্তু আমি খুব ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু খুব সুন্দর করতে হবে, তাহলেই তোমার আর কি মেকআপের বেসটা সুন্দর হবে। তো পাউডারের জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা পাউডার। এটা খুব সুন্দর একটা পাউডার, খুব ইজিলি মেকআপটাকে সেট করে দেয়। এই পাউডারটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার ফেসটাকে লক করে দেবো, যাতে কোনো রকমভাবে কোনো ক্রিজ লাইন না পড়ে। তো দেখো ফার্স্টেই কিন্তু আমি আমার আন্ডার আই থেকে স্টার্ট করেছি, কারণ সবচেয়ে বেশি ক্রিজ লাইন কিন্তু আন্ডার আইতেই পড়ে আর স্মাইল লাইনে পড়ে। তো ফার্স্টে আন্ডার আইটাই সেট করার চেষ্টা করবে। এই সুইস বিউটির এই পাউডারটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা কভারেজ প্রোভাইড করে, আর ভীষণ সুন্দর করে আর কি হচ্ছে গিয়ে তোমার বেসটাকে সেট করে দেয়। তো আমি এখন এই পাউডারটা দিয়ে আমার বেসটাকে সেট করছি। এখন হয়তো আমার ফেসটা একটু বেশি মানে আর কি সাদামাটা লাগছে আমার গলা আর কানের থেকে, কিন্তু আস্তে আস্তে এটা ব্যালেন্স হয়ে যাবে, কারণ এটা হচ্ছে গিয়ে আগেই বলেছি যে ফাউন্ডেশনটা কিন্তু অক্সিডাইজ হবে। ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে আমার ফেসটা হচ্ছে গিয়ে নেকের সাথে ম্যাচ করে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি আমার ফেসটাকে লক করে নিলাম পাউডার দিয়ে। এরপরে যে স্টেপগুলো করবো সেটা কিন্তু অতি অবশ্যই দেখতে হবে, কারণ হচ্ছে গিয়ে এইটুকু করেই বেশিরভাগ মেয়েরা বেরিয়ে যায়, কিন্তু আসলে এইটা বড্ড মানে একটা আলু আলু ব্যাপার লাগে। পুরো ফেসটা পুরো ইভেন টোন হয়ে যায়, পুরো সাদামাটা লাগে। এটার ফিচার্সগুলোকে এনহ্যান্স করার জন্য এখন আমরা কিন্তু কন্ট্রোর ইউজ করবো, আর কন্ট্রোরের জন্য আমি আজকে এই প্যালেটটা ব্যবহার করছি। বেশিরভাগ দিনই আমি এই সুগারের প্যালেটটা ইউজ করি কন্ট্রোরের জন্য, কারণ আমার এই কন্ট্রোরের শেডটা এক্স্যাক্ট ম্যাচ করে আর আমার ভীষণ ভালো লাগে এই শেডটা। আমি খুবই অল্প পরিমাণে হচ্ছে গিয়ে একটা কন্ট্রোরের শেড নিয়ে নিয়েছি। সেটা ফার্স্টে আমি এখানে কানের ওপর থেকে হালকা একটু গাল অবধি টানবো। আমি আমার এই গোল মার্কা মুখটাকে কেটে একটু সুন্দর আর শার্প দেখানোর চেষ্টা করবো, যার জন্য আমি এখন কন্ট্রোরটাকে করবো ভীষণ হালকা হাতে করবো। এই দেখো এরকম করে নিয়ে এরকম করে ব্লেন্ড করে দিতে হবে।
উফ, এই চুলগুলো বড্ড ডিস্টার্ব করে। কন্ট্রোলটা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে স্কিনের সাথে। আর এরপরে এরকম নিচে জ লাইনটাতে তুমিও যদি আমার মতো একটু মোটু হয়ে যাও, গোলুমোলু হয়ে থাকো, তাহলে এই জ লাইনটাতে সুন্দর করে কন্ট্রোল করবে। যেহেতু অনুষ্ঠানটা দিনের বেলা, তাহলে কন্ট্রোলটা কিন্তু খুবই অল্প পরিমাণে, মানে সামান্য করারই চেষ্টা করবে, কারণ দিনের বেলায় তো খুব হার্শ কন্ট্রোল করলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে। কন্ট্রোল এমন করবে যাতে আর কি তোমার ফিচার্সগুলো সুন্দর করে ইনহ্যান্সও হয়, আবার বোঝাও যাতে না যায়, তেমন করে কন্ট্রোল করতে হবে। কিন্তু আমার মনে হয় আমার জলাইনে বেশি বেশি করে কন্ট্রোল করা উচিত, কারণ আমার জলাইন বলে কিছুই আর বাকি নেই, সবই আর কি মোটা হয়ে গিয়ে চর্বিতে পরিণত হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নোজ কন্ট্রোল। নোজ কন্ট্রোলের জন্য আমি এরকম একটা সরু ব্রাশ নিয়েছি। এরপরে এরকম একটা শেড নিয়ে এইরকম খুবই হালকা হাতে নোজটাকে কন্ট্রোল করে নেব। হয়েছে। তো কন্ট্রোল করা হয়ে যাওয়ার পরে আমি এখন ব্লাশ ইউজ করছি। এটাও হচ্ছে গিয়ে সুগার কসমেটিক্সেরই ব্লাশ, কিন্তু এটা এই প্যালেটের থেকে না, আমার একটা ছোট্ট প্যালেট টাইপের আছে। ছোট্ট প্যালেট টাইপের কি সিঙ্গেল যেটা পাওয়া যায় ওটা নিচে রয়েছে, আমি এখন দেখাতে পারবো, ওটা একদম জঘন্য ভেঙে চুরে একাকার হয়ে রয়েছে। তো সেই ব্লাশটাকে নিয়েই আমি একদম হালকা করে গালের মধ্যে আর কি ব্লেন্ড করে দেবো। খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে স্কিনের সাথে। এরকম করে কিন্তু ডাস্ট অফ করে নিও, না হলে একদম আর কি ওরকম কি বলবো একটা স্পট টাইপের পড়ে থাকবে, যেটাতে তোমাকে পুরো চুটকি বানানোর জন্য পুরো কাফি ওই স্পটটুকু। ব্লাশটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখন সোজা করব আমার আই মেকআপ। যতক্ষণ না আমি আই মেকআপ করছি ততক্ষণ আমাকে দেখে একদম জঘন্য লাগে, মানে পুরো অন্তত আই মেকআপের মধ্যে আমার মনে হয় আগে আমার আইব্রোটা করা উচিত, না আইব্রো না থাকলে আমাকে ম্যাচিওর মনেই হয় না, ক্যাবলা লাগে। তো আমি এখানে সুইস বিউটিরই একটা আইব্রো কিট ব্যবহার করছি আমার আইব্রোটাকে ফিল করে নেওয়ার জন্য। ফার্স্টেই এক গাদা উঠে গেছে, যেটা তোমরা কিন্তু করবে না, ডাস্ট অফ করে নেবে, নাহলে কালো একটা স্পট পড়ে থাকবে। খুবই মনোযোগ সহকারে কিন্তু আমি আমার আইব্রোটাকে ফিল করি, তার কারণ হচ্ছে আইব্রোর সময় যদি সিরিয়াসনেস না দেখাও তাহলে কিন্তু তোমাকে পুরো শিনচ্যান মনে হবে। আদেও আমার ক্যামেরাটা অন হয়েছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি এক গাদা কথা বলে গেছি। হ্যাঁ ঠিক আছে, এবার আরেকটু নিয়ে এই আইব্রোটাকেও এটার সাথে একটু ম্যাচ করার চেষ্টা করবো আমরা, চেষ্টা কি করেই ছাড়বো ম্যাচ। এইবারেও আমি এক গাদা আইব্রো নিয়ে নিয়েছি, মানে এক গাদা আইব্রো পাউডার। তো মোটামুটি হয়েছে আর কি, যেটুকুই হয়েছে সেটুকুই ভালোই হয়েছে। এরপর এরকম একটা স্পুলির সাহায্যে আমি এটাকে একটু হালকা করে নেবো, কারণ এটা একদম জেড ব্ল্যাক হয়েছে, আর আমার ব্ল্যাকই ভালো লাগে, তার জন্য আমি ব্ল্যাক আইশ্যাডো পাউডারটাই ইউজ করি। একজন ডার্ক ব্রাউনটা ইউজ করে, কিন্তু আমার ব্ল্যাকটাই বেশি ভালো লাগে, কারণ আমার চুল আর পুরো দুটোই কালো। ব্রাউন কালি হচ্ছে আমার স্কিন টোন, ব্যাস, আর কিছুই ব্রাউন না। তো যাই হোক আমার আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে আর কি। আমি এখন সোজা করবো আমার আই মেকআপ। আর আই মেকআপের জন্য যেহেতু আমার আই বেসটা অনেকক্ষণ আগেই তৈরি করে আমি রেখে দিয়েছি, তো ক্রিজ লাইন পড়ে যাওয়ার চান্স রয়েছে, সেই জন্য আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আই মেকআপ করার আগে। পড়েনি পড়েনি ক্রিজ লাইন, তাও আর কি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে একটা সিম্পল আর সুন্দর একটা আই মেকআপ করার চেষ্টা করব। তো আজকে আমি একটা সুন্দর আর কালারফুল আই মেকআপ করার চেষ্টা করব, এখনো পুরো শিওর আমি জানাতে পারছি না। হ্যাঁ দেখি কতদূর কি ক্রিয়েট করা যায় আর কি। তার জন্য একটা লাইট ব্রাউন কালার শেড নেব, আর সেটাকে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে প্লেস করে ব্লেন্ড করব। এরকম আউটার কর্নারের দিকে হচ্ছে গিয়ে এরকম কালারটা পুট করে আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে সামনে যেতে হবে। ফার্স্টে কিন্তু ডিরেক্ট ওখানে মানে এই সামনেটা যদি কালারটা পুট করো তাহলে কিন্তু ওটা ব্লেন্ড হবে না, সেই জন্য একটু পেছন দিকে আর কি করে তারপর ব্লেন্ড করতে করতে সামনের দিকে নিয়ে যাবে, তাহলে দেখবে ভীষণ সুন্দর হয়েছে আই মেকআপটা। এরপর
একটা ডার্ক ব্রাউন কালার আইশ্যাডো নিয়ে ফার্স্টে যেই কালারটা আমরা ব্লেন্ড করেছি সেটা ঠিক একটু নিচে, যে এখানটাতে একটা শ্যাডো টাইপের ক্রিয়েট করবো, তার জন্য একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়েছি। এবার সেটাকেও একদম পেছনের দিক থেকে ব্লেন্ড করতে করতে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। ক্যামেরাতে আদৌ কিছু বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আবার একটুখানি ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডোটা নেব, ডাস্ট অফ করে নিয়ে আবার হচ্ছে কি এখানে একটুখানি ব্লেন্ড করে নেব ভালো করে, যাতে একটা শ্যাডো টাইপের আর কি ক্রিয়েট হয়। খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করবে, তাহলে আর কি ভালো হবে। সেই ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়ে এবার আমরা এই মানে চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করব, আর সেটাকে ওই একই জায়গায় একই ডিরেকশনে বারবার করে ব্লেন্ড করতে থাকবো। তো দেখো সুন্দর করে এই আর কি ব্লেন্ডিং করে নেওয়ার পরে আমরা এখন একটা ইয়েলো কালারের হচ্ছে গিয়ে শেড তুলবো, আর সেটাকে এইখানটাতে অ্যাপ্লাই করব। তো চলো ব্রাশ চেঞ্জ করা যাক। ইয়েলো কালারের শেডটা নিয়ে আমরা এই চোখের সামনেটাতে পুট করব। একটা খালি ব্রাশ নিয়ে এই পেছন দিকটাতে একটুখানি ইয়েলো কালারটার সাথে ডার্ক ব্রাউন কালারটা একটু ভালো করে ব্লেন্ড করে দেবো। দেখো ভালো লাগছে। আর এরপর এরকম একটা ল্যাকমির আইলাইনার নেব, যেটা প্রায় প্রত্যেকটা মেয়ের কাছেই আছে। আমার এটা প্রায় শেষ হয়ে এসছে, তার জন্য একটু ভালো করে শেক করে নিলাম। আর এই আইলাইনারটা দিয়ে ভীষণ সূক্ষ্মভাবে একটা হচ্ছে গিয়ে মানে আর কি প্লেন একটা আইলাইনার, সিম্পল একটা আইলাইনার হচ্ছে গিয়ে পরবো। তো চলো, আমি আবার না দেখে পড়তে পারি না, যাই হোক ক্যামেরার দিকে দেখে। তো দেখো ভীষণই সিম্পলভাবে আমি একটা আইলাইনার পরে নিয়েছি। এবার আমি বেশি কথা বলতে পারবো না, আমার মনে হয় যেন ঠোঁট নড়লে পরে চোখটাও আর কি উপরে লেগে যেতে পারে আর কি। এখনই একটুখানি এটাকে শুকাতে দেবো আমি, তারপরে একটা মাস্কারা ইউজ করবো। তো তোমরা দেখতে থাকো, ততক্ষণে আমি এই আই মেকআপটা করে নেওয়ার চেষ্টা করবো। সুন্দর। দেখো এখন মাস্কারার জন্য আমি হচ্ছে গিয়ে ইউজ করছি এই সুইস বিউটির মাস্কারাটা। এটা রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ সুন্দর একটা মাস্কারা। তোমরা চাইলে মার্সেরটাও ব্যবহার করতে পারো, মার্সের মাস্কারাটাও খুব সুন্দর। তো এটাকে আমি খুব ভালো করে চোখের মধ্যে লাগিয়ে নেবো। ফার্স্টে এই চোখে লাগিয়ে নিয়েছি, কেউ আবার কমেন্ট করতে আসো না একটা চোখেই তো লাগালে, কেমন লাগছে আমাকে। এরপরে কিন্তু আমাদের আই মেকআপ কমপ্লিট হয়নি। ফার্স্টে হচ্ছে গিয়ে যে ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডোটা দিয়ে আমরা মানে হচ্ছে গিয়ে ওপরটাতে ব্লেন্ড করেছিলাম, সেম সেই লাইট আর ডার্ক ব্রাউন আইশ্যাডোটা নেব, খুবই হালকা অল্প পরিমাণে নিয়ে হচ্ছে গিয়ে লোয়ার ল্যাশ লাইনে আর কি ব্লেন্ড করব। এই পেছন দিক থেকে সামনের দিকে যাব। আচ্ছা, এই আলোটার জন্য, এই পাশের আলোটার জন্য কি আমার আই মেকআপটা ঠিক মতো দেখা যাচ্ছে না, নাকি আমি ঠিক বুঝতে পারছি না। তো এরকম খুবই সিম্পল ভাবে হচ্ছে গিয়ে এটাকে ব্লেন্ড করব। এই চোখেও করে নেবো গাইজ। এরপর তোমরা চাইলে আইলাইনারটা এরকম ভাবেই ছেড়ে দিতে পারো, আবার চাইলে টানা ফানাও দিতে পারো। আমি একটুখানি জাস্ট একটুখানি টানা দেবো, তার কারণ হচ্ছে গিয়ে আইল্যাশ যেহেতু পরবো না, কারণ বসন্ত উৎসবে খুব কম লোকজনই আছে যারা আইল্যাশ পরে যায়। তো আমি যেহেতু আইল্যাশ পরবো না, তার জন্য একদম হালকা একটুখানি টানা দেবো আইলাইনারে। ঠিকঠাক হয়েছে। তো আই মেকআপ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। দুটো উইং মনে হচ্ছে দুই রকম হয়েছে, কিন্তু কিছু করার নেই, ক্যামেরা দেখে দেখে পড়লে পরে বা ছোটো আয়নায় দেখে পড়লে পরে এরকমই হয়, এর থেকে বেশি আর কিছু আশা করা যাবেও না। তো এবার হচ্ছে হাইলাইটার লাগাবো, আর হাইলাইটারের জন্য আমি একটা হচ্ছে সুগার কসমেটিক্সের হাইলাইটার ব্যবহার করছি। তো সেটাকে আমি ব্রাশের মধ্যে নিয়ে একটু ডাস্ট অফ করে নিচ্ছি, আর আমি আমার হাইলাইটেড জোনগুলোতে একটু হালকা হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করছি, জাস্ট হালকা হালকা। এত
এত সাজের কোনো লাভই হবে না, কারণ তার এর উপরে হচ্ছে গিয়ে আমরা আবার আবির ঠাবির খেলে নেবো, সব শেষ। কিন্তু তাও একটু না সাজলে হয়, তাই না বলো? এরকম সুন্দর করে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। অল্প অল্প করেই অ্যাপ্লাই করবে, তার কারণ দিনের বেলা না হলে হাইলাইটার কিন্তু ভীষণ হাইলাইট হয়ে যাবে, তখন একটা বিয়েবাড়ি ফিল চলে আসবে। এমনি আমার মনে হচ্ছে আই মেকআপটা একটু বেশি আর কি হয়ে গেছে, আর একটু সিম্পল করলে ভালো হতো। কিন্তু আবার সবসময় যদি সিম্পল করি তাহলে আবার কিছু কিছু লোকে এবার এসে লিখে যাবে যে তুমি কিছু পারো না। এমনি আমি একটু সিম্পল পছন্দ করি নিজের জন্য, কিন্তু এই মেকআপ করার পর এখানে চুলকা এইগুলো আবার কি জিনিস, তুমি জঘন্য। দূর, এই ব্রাশটা দিয়েই করতে যাচ্ছিলাম। দেখেছো, ঠিক মাস্কারা লেগে গেছে, কিছু না কিছু একটা হবেই, জঘন্য। তো আমার ফেস মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু লিপস্টিকের পালা। আর লিপস্টিকের জন্য আমি কি কালারের লিপস্টিক অ্যাপ্লাই করবো আমি কিছু বুঝতে পারছি না, আর আমি যখন কিছু বুঝতে পারি না তখন আমি নিজে ক্রিয়েট করার চেষ্টা করি। আর সেটার জন্য আমি এখন এই ডার্ক ব্রাউন কালারের শেডটা নেবো, আর তার পাশেরটা নেবো, আর তার এই কালোটা নেবো। তিনটেকে অল্প অল্প পরিমাণে নিয়ে তারপর মিক্সার ম্যাচ করে দেখবো যে কেমন কি বেরোচ্ছে, সেটাই অ্যাপ্লাই করবো। যদি ভালো না হয় তাও সেটাই আমি অ্যাপ্লাই করবো। তো ফার্স্টেই আমি নিই এটাকে ভালো করে। কোথায় নিই? আচ্ছা চলো, এটা ঢাকনার উপরেই নেওয়া যাক। চলো এবার ঠোঁটে অ্যাপ্লাই করার পালা, দেখি কেমন কি আমি তৈরি করেছি আর কি। একটু বেশি ডার্ক লাগছে তাই না? এটা একটু বেশি ডার্ক লাগছে। ঠিক আছে, আউটার লাইন হিসেবে ঠিকই আছে। এরপরে হচ্ছে কি এইরকম একটা শেড নেব, এটাকে হচ্ছে মাঝখানে অ্যাপ্লাই করব। ভালোই লাগছে। তো এটা হচ্ছে আমার লিপস্টিকের শেড, যেটা আমি এখন নিজে থেকে তৈরি করলাম। তো আমার তো বেশ ভালোই লাগছে। এবার তোমাদের কেমন কি লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার মনে হচ্ছে খুব সুন্দর লাগছে আর কি, আমার খুব পছন্দ হয়েছে। উফ, এত ভালো কেন করি আমি, মাঝে মাঝে নিজেই পাগল হয়ে যাই। দেখো মেকআপটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার হেয়ার স্টাইল করে আর শাড়িটা পরে আসছি, তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাবো। ব্যাস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা দেখে জানাও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর এই লুকটা, কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডসদের সাথে আর ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরও এরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।